বাংলাদেশের সকল মতের মানুষ একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আমরা দূরে থাকতে পারি, কিন্তু আমাদের দেহ প্রাণ মন সব ফিলিস্তিনবাসীর সাথে আছে। এই প্রোগ্রামের স্থায়িত্বের কথাটা বিবেচনা করে, মানুষের কষ্টের কথা, তীব্র গরম পড়ছে আপনারা জানেন, এই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত হলো যে সবাই ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। আমরা এখানে 5টি স্পট আমরা নির্ধারণ করেছিলাম। এদিকে নীলক্ষেত, তারপরে বাংলা মোটর, এরপরে মৎস্য ভবন, বাইতুল মোকাররম উত্তর গেট এবং গুলিস্তান 0 পয়েন্ট। তো আমরা 5টা পয়েন্ট নির্ধারণ করলেও ঢাকার বিভিন্ন অলিগলি থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে ট্রেনে করে, বাসে করে, বাসের সাথে করে হাজারো জনতা, লক্ষ কোটি জনতা এই কর্মসূচিতে সামিল হয়েছে। এবং আমাদের কর্মসূচি ছিল বিকাল 3টায়, কিন্তু সকাল 8টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে যায়। যার কারণে অনেকক্ষণ থাকার কারণে যে কর্মসূচি আমাদের 5টায় সম্পন্ন হওয়ার কথা ছিল সেটা আমরা 4:30টার আগে সম্পন্ন করে ফেলি, যেহেতু মানুষের গরমে অস্বস্তি হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এই কর্মসূচির মাধ্যমে মূলত বাংলাদেশ থেকে আমরা যে মেসেজ দিতে চেয়েছি যে ফিলিস্তিনের গাজাবাসী, ফিলিস্তিনবাসী, রাফাবাসী তারা মানে একক না, তাদের সাথে আমরাও আছি। আমরা দূরে থাকতে পারি, কিন্তু আমাদের দেহ প্রাণ মন সব ফিলিস্তিনবাসীর সাথে আছে। তার পাশাপাশি জায়নবাদী যারা, টেরোরিস্ট ইসরায়েল যারা, যারা যুগের পর যুগ, বছরের পর বছর অন্যায়ভাবে আমাদের পবিত্র ভূখণ্ডকে দখল করে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি যে তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন, গোটা বিশ্ব থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ এবং তোমাদের রাষ্ট্রের অস্তিত্ব বিলীনের এখন স্লোগান উঠছে, তোমরা দ্রুত থামো। তার পাশাপাশি যারা এই গণহত্যার পরেও মুখে কুলুপ এঁটে বসে আছে, আরব বিশ্ব, তার পাশাপাশি যারা অস্ত্র দিয়ে সাপোর্ট দিচ্ছে, আমেরিকা সহ, আমরা তাবৎ বিশ্ব সংস্থাকে, বিশ্ব জনগোষ্ঠীকে, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা মেসেজ দিতে চেয়েছি গোটা বিশ্বব্যাপী আজকে বিক্ষুব্ধ শুধুমাত্র মুসলমানরা নন, মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী নির্বিশেষে আজকে গাজার মানুষের পক্ষে, ফিলিস্তিনের শিশুদের জন্য, নারীদের জন্য আজকে বিশ্বের প্রান্তরে প্রান্তরে যে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, স্লোগান হচ্ছে, তারই একটি বিক্ষোভের চূড়ান্ত রূপ একটি বাংলাদেশের মানুষ দেখিয়েছে। আমরা মনে করি যে এই কর্মসূচির মাধ্যমে আমরা সফল হয়েছি কয়েকটা কারণে। একটা হচ্ছে আমরা অনেক দিন ধরে বাংলাদেশের সকল মতের মানুষ একটা প্ল্যাটফর্মে আসা দরকার। তো আমরা গাজা ইস্যুতে আমরা একমত হতে পেরেছি, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আজকে যখন আমরা চিত্র দেখছিলাম স্টেজে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন স্কলার বৃন্দ, আমরা দেখে আমাদের মনটা ভরে গেল